বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আমার রান্নাঘরে স্বাগত। আজকে আমি আমার রান্নাঘরে নিয়ে আসলাম খাসির মাংস দিয়ে বুটের ডাল। খাসির মাংস দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করেছি। এই যে একটু ঘন করে রান্না করেছি। খাসির মাংস এমনিতে গন্ধ করে, এই জন্য আমি বুটের ডাল দিয়ে রান্না করেছি। আসুন দেখি কিভাবে রান্না করলাম। এখানে আমি 1 পোয়া বুটের ডাল নিয়েছি, দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে প্রেসার কুকারে দিয়ে দিব। এই যে এখন প্রেসার কুকারে দিয়ে দিলাম। প্রেসার কুকারে দিয়ে এখন প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। যে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি, আমি হালকাভাবে সিদ্ধ করেছি, একদম করিনি। এখন মাংস ভিনিগার দিয়ে ধুয়ে নিচ্ছি। খাসির মাংস একটু গন্ধ করে, এই জন্য ভিনিগার দিয়ে ধুয়ে নিচ্ছি। এই যে সুন্দরভাবে ভিনিগার দিয়ে খাসির মাংস যদি ধোয়া যায় তাহলে গন্ধ কম করে, এই জন্য ভিনিগার দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে উঠিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম। এখন কড়াই তেল দিয়ে দিচ্ছি সামান্য, দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিব। এই যে 2টা পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিলাম, এখন তুলে নিয়েছি। দিয়ে এখন আমি পরিমাপ মতো সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে কেটে রাখা পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম। 2টো তেজপাতা, 4টা এলাচ দিলাম। পেঁয়াজ হালকা ভাজা হয়েছে, এখানে আদা রসুন আর জিরা একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে মশলা কষিয়ে নিলাম। দিয়ে এখন মশলা কষানোর পর মাংস দিলাম। আদা রসুন যদি একটু ভাজা ভাজা করে নেওয়া যায় তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, তাই ভাজা ভাজা করে মাংসটা দিয়ে দিলাম। এখন স্বাদ মতো লবণ দিলাম। লবণ দিয়ে সুন্দরভাবে যে হলুদ গুঁড়া দিলাম 1 চামচ। হলুদ গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি ধনে গুঁড়া দিলাম 1 চামচ, মরিচের গুঁড়া দিলাম 1 চামচ। এই দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এখন রাঁধুনি মাংসের মশলা দিলাম 3 চামচ। দিয়ে মাংস সুন্দর কষিয়ে নিব। এই যে গরম পানি দিয়ে একটু একটু করে কষিয়ে নিব। এতে আমার মাংস কষানো হবে, সিদ্ধও হয়ে যাবে। এই যে 2টা টমেটো কুচি দিয়ে দিলাম। মাংস মোটামুটি কষানো হয়ে গেছে, এখন সিদ্ধর জন্য পানি দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে ঢাকা উঠিয়ে এখন নাড়া দিয়ে দিলাম। আবার ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে দেখুন পানি মোটামুটি আমার টেনে এসেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে। এই যে এখন সিদ্ধ করে রাখা ডালগুলা দিয়ে দিচ্ছি। এই যে সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দিলাম। কয়েকটা গোটা কাঁচামরিচ দিলাম। দেখুন আমার এই যে ফুটে এসেছে, এখন সামান্য একটু নাড়াচাড়া করে দিলাম।
ওপর থেকে ভাজা জিরা গুঁড়া 2 চামচ দিলাম, দিয়ে এখন সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে সম্পূর্ণ আমার ফুটে গেছে। এখন আমি গরম মশলার গুঁড়া 1 চামচ ওপর থেকে ছড়িয়ে দিলাম, আর ভেজে রাখা বেরেস্তা দিয়ে দিলাম। এই যে বেরেস্তা দিয়ে এখন নামিয়ে নিলাম।